সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বায়োলজি দ্বিতীয় পত্রে যে পরিপাক এবং শোষণ অধ্যায়ে, এখানে তো একটা বিতৃষ্ণা অধ্যায়, অনেক জিনিস আছে এখানে মুখস্থর মতো একদম। বিভিন্ন হরমোন, এনজাইম, এর ভূমিকা, এই সে অনেক পড়া। আচ্ছা, তাহলে এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে যে পরিপাকে হরমোনের ভূমিকা, এটা রিটেনের জন্য, সিকিউরিশনের জন্য গুরুত্বপূর্ণ, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা পরিপাকে হরমোনগুলার ভূমিকাটা আমরা একটা ছন্দের মাধ্যমে দেখবো। এখানে ভূমিকা বলতে গেলে তিন ধরনের জিনিস আসে। একটা হচ্ছে কি, হরমোনের নাম শিখতে হবে, 12টা হরমোন। এরপর হচ্ছে হরমোনগুলো কোথায় থেকে সিক্রেশন হয় সেটা শিখতে হবে। তারপর হচ্ছে হরমোনের কাজটা কি সেটাও শিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা হরমোনের নাম এবং কোথায় থেকে সিক্রেশন হয় এই জিনিসটা আমরা সংক্ষেপে দেখব। এখন দেখি এই যে পরিপাকে কোন কোন হরমোনগুলো দায়ী, কোন কোন হরমোনগুলো কাজ করে, এটা আমরা একটা ছন্দের মাধ্যমে কি শিখে নিব। দেখো, এই যে সুমা আন্টি, তোমার ধরো আন্টির নাম সুমা। সুমা আন্টি পান, পেঁপে ও ডিউ, ডিউ মানে কোনটা, ওই যে মাউন্টেন ডিউ আর কি, ঠান্ডা এই কোল্ড ড্রিঙ্কস টাইপের। পান, পেঁপে ও ডিউ খেয়ে বেবির কোলে সিক্রেটলি গ্যাস ছেড়েছে। এই বেবি মানে কিন্তু ওই বাচ্চা বেবি না, এটা হলো বড় বেবি। হ্যাঁ, ওই বড় বেবির কোলে যদি জোরে জোরে গ্যাস ছাড়ে তাহলে তো মান সম্মান থাকবে না, এই জন্য গ্যাস ছাড়বে কিভাবে, সিক্রেটলি, গোপন ভাবে। আর তো এমনি বুঝো, যদি মানুষের পান টান খায়, পান টান খাইলে কি হয়, পেট অনেক গ্যাস জমে। হ্যাঁ, আর হলে পেঁপে খেলে পেট ক্লিয়ার হয়। আর ডিউ খাইলে, এগুলো খাইলেও তো অনেকের আছে যে বলে যে হজম হজম কিসের হজম হয়, অনেক আছে যে পেট ভরে যায় আর এই ঠান্ডা ঠান্ডা খাইলে। যাই হোক, তাহলে দেখো সুমা আন্টি পান, পেঁপে ও ডিউ খেয়ে বেবির কোলে, মানে বড় বেবি, বেবির কোলে কি করছে, সিক্রেটলি গ্যাস ছেড়েছে। এটা দ্বারা, এই লাইনটা দ্বারা আমরা 12টা হরমোনের নাম আমরা শিখতে পারবো। কি কি, দেখো সুমা, সুমার দ্বারা কি হয়, সোমাটোস্ট্যাটিন। আন্টি, আন্টির দ্বারা 3টে হরমোনের নাম, এন্টেরোকাইনিন, এন্টেরোক্রাইনিন আর এন্টেরোগ্যাস্ট্রন। আর পান হলো, এখানে একটা নটা দিন নাই, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এই যে এখানে আছে না পয়জপালা আকার, এখানে ন আছে, একটা একটা ন দেওয়া হয় নাই, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড পান। আর পেপে হচ্ছে কি, পেপটাইড ওয়াই ওয়াই। ডিও, ডিওতে ডিওক্রাইনিন। খেয়ে স্যান্ডউইচ মেকিং এর জন্য বেবি, বেবিতে 2টা, এক বে, এক বেতে, মানে এই ব, এই বেতে হইলো ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। আর ভি, যে ভিতে হইলো বিল্লিকাইনিন। কোলে, কোলেসিস্টোকাইনিন। সিক্রেটলি, সিক্রেটিন। আর গ্যাস, গ্যাস্ট্রিন। এখন একটা জিনিস দেখো, এই যে আমরা হরমোনগুলোর নাম দেখলাম, এখানে কিন্তু কয়েকটা কালার দিলাম। এই কয়েকটা কালার দেওয়ার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। কারণ আমরা বলছি যে এই হরমোনগুলা কোনটা কোন জায়গা থেকে সিক্রেশন হয় সেটাও মুখস্থ করতে হয়। সেটা যেন তোমাদের সংক্ষেপে মনে থাকে, এই কারণে এই কালারগুলো দিয়ে বোঝানো। যেমন দেখো, যে পাকস্থলী কি কালার, এই কালার আছে কয়টা, 2টা, গ্যাস্ট্রিন আর এটা। তার মানে এই 2টা হরমোন পাকস্থলী থেকে নিঃসৃত হয়। এরপরে ডিউডেনাম, ডিউডেনামের দেখো কালার কি দিলাম, এই কালার, এই কালার আছে সিক্রেটিন, এখানে এই 2টা, 3টা, এই একটা ডিউকাইনিন, 4টা। তার মানে এই 4টা কোথা থেকে নিঃসৃত হয়, ডিউডেনাম থেকে, ক্ষুদ্রান্তের। এরপরে ইলিয়াম দেখলাম হলুদ কালার দিলাম, দেখো হলুদ কালার 2টা আছে, তার মানে এই 2টা কোথা থেকে নিঃসৃত হয়, ইলিয়াম থেকে। আর ক্ষুদ্রান্ত যে কালার, এগুলা ক্ষুদ্রান্তকে নিঃসৃত হবে, এই কালো কালার যেটা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, এটা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে নিঃসৃত হয়। তার মানে এই কালার দিয়ে সংক্ষেপে মনে রাখতে পারবা। এখানে এখন একটা জিনিস আছে, সোমাটোস্ট্যাটিন, দেখো এখানে 2টা কালার। এটা মানে হচ্ছে, দেখে সোমাটোস্ট্যাটিন 2টা কালার, এই 2টা কালার কোনটা কোনটা, মানে পাকস্থলী, ক্ষুদ্রান্ত। তার মানে এটা পাকস্থলী থেকে নিঃসৃত হয় আর হলো ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয়, জিকোস ডিকোস, এই যেগুলা থেকে নিঃসৃত হয়। যাই হোক, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা, কিভাবে সংক্ষেপে মনে রাখতে পারো আমি এই জিনিসগুলা বললাম। আর হলো বা 2-4 বার একটু লিখবা, লিখলে আশা করি এই জিনিসটা হয়ে যাবে। এখন আচ্ছা, তাহলে এতটুকুই থাকুক।